ইমানি অবস্থা এত ভয়ঙ্করতম দুর্বলতার পর্যায়ে পৌঁছে গেছে, আগের দিনে আমাদের দিনের দায়ী হিসেবে পীর সাহেব খ্যাত যারা হক্কানি ওলামায়ে কেরাম আমাদের অঞ্চলে এসেছেন, তারা মানুষদেরকে মুস্তাহাব্বাত, নফল এই কাজগুলোর ব্যাপারে আগ্রহী করে তুলতেন। কারণ বিগত দিনগুলোতে মানুষের ভেতরে ফরজ ছেড়ে দেওয়ার মন মানসিকতা খুব কমই ছিল। এরপরে যদি কারো ভিতরে ফরজের ঘাটতি থেকেও যেত, তাহলে তিনি অন্যায়ের পথে পা বাড়ানোর মানসিকতা তার খুব কম ছিল। গ্রামের মানুষেরা মিথ্যে কথা বলতো, এমন খুবই কম। মানুষকে ফাঁকি দিত, এমন খুবই কম। ওজনে কম দিত, এই অবস্থা খুবই কম ছিল, বরং বাড়িয়ে দিত। কোনো কিছু ওজন করার পরে সঠিক পরিমাপ দেওয়ার পর আরেকটু বাড়িয়ে দিত। আমরাই দেখেছি ছোটবেলায় এই অবস্থাগুলো। মানুষের ভেতরে পারস্পরিক সৌহার্দ্য, হিংসা, বিদ্বেষ, মানুষের মন বড় ছিল। নিজের সামান্য জায়গাতে দুই হাত ছেড়ে দিতে তার ভিতরে কোনো কুণ্ঠাবোধ ছিল না। আর এখন 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও এক বিঘত ছাড়তে রাজি না, বরং অন্যেরটা জবরদখল করার মানসিকতা ক্রমান্বয়ে বাড়ছে না ভাই? বাড়ছে। তো এই জন্য আমরা একটা চিন্তা করি, আর এই সমস্ত চিন্তাগুলোকে যদি আমরা একটা রিক্টার স্কেলে, একটা থার্মোমিটারে, একটা মানদণ্ড দিয়ে যদি আমরা এটাকে বাইন্ডিং করতে পারি, তাহলে আমাদের এই চিন্তাগুলো ফলপ্রসূ হতে পারবে। আর সেই বাইন্ডিংয়ের গণ্ডি হলো, মাপকাঠি হলো, থার্মোমিটার হলো, ব্যারোমিটার হলো আল্লাহর দেওয়া চূড়ান্ত এবং সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া, যা ইসলাম। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত দিনের মধ্যে, সমস্ত ধর্মের ভেতরে, সমস্ত চেতনা চিন্তার ভেতরে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে মনোনীত চূড়ান্ত ধর্ম হলো, চূড়ান্ত চেতনার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্মের অনুসারী তথা মুসলিম হিসেবে আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি এখানে ইসলামের স্বীকৃতি দিলেন যে পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত মতবাদ আছে, যত চেতনা আছে, এই সমস্ত চেতনার ভিতরে চূড়ান্ত চেতনার জায়গা হলো ইসলামের। আর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলেই ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। এ ব্যাপারে যেন ভুল না হয়, সকলেই ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ের দাওয়াতি ব্যবস্থাকে তৎকালীন সময়ের জন্য আল্লাহ তাআলা মনোনয়ন দিয়েছিলেন, চূড়ান্ত করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ইসলামী শরিয়ার সমস্ত বিধানাবলীকে চূড়ান্ত এবং পরিসমাপ্ত করা হয়েছে, পরিপূর্ণ করা হয়েছে। এরপরে রদ বদলের আর কোনো অপশন, সুযোগ রাখা হয়নি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কোরআনুল কারীম অবতরণের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের বাস্তব প্রায়োগিক প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমি ইসলামকে মনোনয়ন দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিদায় হজের দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কত চমৎকার কথা! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছরের নবুয়তে যে মিশন আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই মিশন কমপ্লিট হওয়ার শেষ পর্যায়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে, তোমাদের জীবন চলার ব্যবস্থাকে পূর্ণতা দান করলাম, পরিপক্কতা দান করলাম, পরিপূর্ণ করে দিলাম। একেবারে টোটাল যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিলাম। তোমাদের দিন আজ থেকে একেবারে পরিপূর্ণ, একেবারে প্যাকড অফ, মানে মোড়ক লাগানো হয়ে গেছে এবং সেটাকে আর কখনোই
রদবদল করার আর কোনো প্রয়োজন হবে না। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটা যে শুধুমাত্র আমাদের জন্য জীবন ব্যবস্থা বা শাসনের ছড়ি হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা এটা বলেননি। আল্লাহ তাআলা বলছেন যে আতমামতু আলাইকুম নি'মাতি, বরং আমি যে জীবন ব্যবস্থা, আমি যে ইসলাম তোমাদেরকে দিলাম, এটা আমার পক্ষ থেকে একটা নিয়ামত। নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া বিধানে এমন কোনো বিধান রব্বুল আলামিন সন্নিবেশ করেন নাই যে বিধানটা আমার জন্য, আপনার জন্য কষ্টদায়ক, পালন করার মতো নয়। এই ধরনের কোনো বিধান কি আল্লাহ তাআলা দিয়েছেন? ইসলামী শরিয়ায় এমন কোনো বিধান আছে যে ইসলামী শরিয়া বলেছে বিধানটা ভালো না, কিন্তু তার মধ্যে কোনো ভালো খুঁজে পাওয়া যায়? আর ইসলামী শরিয়া বলেছে যে এই বিধানগুলো আল্লাহ করতে বলেছেন, আদেশ দিয়েছেন, সে তার মধ্যে, সেই সমস্ত বিধানের মধ্যে কোনো খারাপি, অপূর্ণতা, অবৈজ্ঞানিক কিছু কি পাওয়া যাবে? কশ্চিন কালেও পাওয়া যাবে না। আর সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আতমামতু আলাইকুম নি'মাতি, এই যে জীবন ব্যবস্থা দিলাম তোমাদেরকে, এটা মূলত তোমাদের জন্য বাইন্ডিংস না, এটা তোমাদের জন্য বার্ডেন না, কঠিন কিছু নয়, বরং তোমাদেরকে উদ্ভ্রান্তের মতন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে এরকম যেন না হয়, এটার জন্য যেন একটা সঠিক রুট লেভেল থাকে। সেই কারণে আমি তোমাদেরকে ইসলামের মতন এরকম একটা নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ। কাজে ইসলামকে যারা মনে করেন যে এটা বাইন্ডিংস, বার্ডেন, কাঠিন্যতা চাপিয়ে দেওয়া হয়েছে, তারা আসলে ইসলামকে আমরা বুঝতে পারি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত, ইসলামের মাধ্যমে দেওয়া নিয়ামতগুলো তোমাদের জন্য আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য, বিশ্ববাসীর জন্য, সমগ্র মানবতার জন্য আমি ইসলামকে সন্তুষ্ট চিত্তে এটাকে নির্বাচন করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সন্তুষ্ট। এখানে তিনটা পার্ট এই আয়াতে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। এক, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর যে দিনকে পরিপূর্ণ করলাম এটা মূলত আমার পক্ষ থেকে একটা নিয়ামত, মানে এটা একটা গিফট। নিয়ামতের যদি ইংরেজি করা যায় তাহলে বলা যেতে পারে গিফট। এবং এই উপহারটাকে, তোমাদের জীবন ব্যবস্থার এই সৌন্দর্যপূর্ণ সন্নিবেশটাকেও আমি পরিপূর্ণ করলাম। আর আমি শুধু পরিপূর্ণই করলাম না, এই পরিপূর্ণ যা কিছু তোমাদেরকে দিলাম এর উপরে আমি রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে থাকলাম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা ইসলামের ব্যাপারে তিনটা বিষয় বললেন। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কি চমৎকার কথা! ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, তাহলে ইসলামকে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন যে আমি মনোনয়ন দিলাম, তারপরে বললেন পরিপূর্ণতা দিলাম, তোমাদের জন্য আমার এই গিফট উপহারকেও পরিপূর্ণতা দিলাম, আর আমি আল্লাহ ওই ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। একদম বক্তব্য ক্লিয়ার, স্পষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি যেটাকে চূড়ান্ত মনোনয়ন দিলাম, পরিপূর্ণতা দান করলাম, আমার পক্ষ থেকে যত গিফট, উপহার, নিয়ামত দেওয়ার কথা ছিল সেটাও দিলাম, এরপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে যদি তোমাদের কাছে এই দিন ভালো না লাগে, যদি তোমাদের কাছে ইসলাম পছন্দ না হয়, আর ইসলাম পছন্দের মানে হলো কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৌন্দর্যপূর্ণ বৈজ্ঞানিক জীবন যাপন করেছেন তার প্রতিটি বিষয় হলো ইসলাম। এরপরে আল্লাহ তাআলা শেষ কথা, চূড়ান্ত কথা বলে দিলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা অনুসন্ধান করবে, অন্বেষণ করবে, গ্রহণ করবে ইসলাম ব্যতিরিকে অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো চেতনা লালন করবে, অন্য কোনো ধর্ম দীক্ষিত হবে, ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে কশ্চিন কালেও কিচ্ছু কবুল করা হবে না। আল্লাহ তাআলা এখানে একটা, মানে এটা হলো আমাদের গ্রামেটিক্যাল রুলস, ফালাই ইউকবালা মিনহু, এটাকে বলে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দরফিলে মুস্তাকবিল মারুফ, মানে এটা হলো নিশ্চিত অগ্রাহ্য করা হয়,
যে কোনোভাবেই গ্রহণ করা হবে না। ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তার কাছ থেকে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। তাহলে ইসলাম ব্যতিরিকে ইসলামের রীতি নীতি আদর্শ আল্লাহর দেওয়া নিয়ম যেগুলো পরিপক্ক পরিপূর্ণ নিয়ামতে ভরপুর এবং আল্লাহর সন্তুষ্টি চিত্তে আমাদেরকে দেওয়া হয়েছে, এর বাইরে যত চেতনা আছে, যত মানসিকতা আছে, যত রুলস আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ বলছেন যে ফালাই ইউকবালা মিনহু, ওই সকল রীতিতে, ওই সকল চেতনাতে, ওই সকল জীবন দর্শন অনুযায়ী ওই ধর্মগুলোর আলোকে যদি কেউ জীবন পরিচালনা করে, ফালাই ইউকবালা মিনহু, তাহলে তাদের কাছ থেকে কিচ্ছু নেওয়া হবে না। আর কি হবে? অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ, তারা আখিরাতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চূড়ান্ত বিচার দিনে ওই মানুষগুলো যারা ইসলাম ব্যতিরিকে অন্য কোনো ধর্মের অবলম্বন করেছে, যারা অন্য কোনো চেতনা লালন করেছে, তারা কঠিন বিচার দিনে এবং চূড়ান্ত দিনে তারা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তাহলে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হওয়া, আমার একটু লস হয়ে যাওয়া, আমার ব্যবসা একটু দুর্বল হয়ে যাওয়া, আবার কোনো বিষয়ে অকৃতকার্য হওয়া, এটা ইমানদারের জন্য মূল অকৃতকার্যতা নয়। কারণ এটা তো একটা লিমিটেড এরিয়া আছে। হয়তো কেউ 40 বছর বেঁচে আছেন, কেউ 70 বছর বেঁচে আছেন, কেউ বা 100 বছরই বেঁচে থাকলেন, কিন্তু 100 বছর পরে তো তাকে ছেড়ে চলে যেতে হবে। তাহলে যিনি 100 বছরের সুখ শান্তির পেছনে মরিয়া হয়ে ছুটলেন, হালাল হারামের বাছবিচার করলেন না, আল্লাহ তাআলার বিধানের তোয়াক্কা করলেন না, সত্যিকারেই কি ওই মানুষটা বুদ্ধিমান হতে পারে? কোশ্চিন কালেও নয়। আমি মাঝে মাঝেই বলি আপনাদেরকে, আবারও বলি, যে রব্বুল আলামিন যে টাইম সৃষ্টি করেছেন, সময়, যিনি টাইমের স্রষ্টা, আমরা আল্লাহ তাআলার অনন্ত যে সময়ের ধারাবাহিকতা, এর মধ্যে আমাদের অবস্থান হলো আল্লাহ রব্বুল আলামিনের যে সৃষ্টি, এটা আনলিমিটেড, এটা জানার কোনো সুযোগ নেই যে আল্লাহ তাআলা কতদিন এই পৃথিবীকে জন্মদান করেছেন এবং কতদিন রাখবেন, এটা আমাদের জানার কোনো অপশন নেই। ধরে নিলাম 1000 কোটি বছর, ধরে নিলাম মানে বোঝার জন্য 1000 কোটি বছর একটা টাইম, সেখান থেকে আমি 60 বছর, তাহলে 1000 কোটি বছরের তুলনায় 60 বছর কতটুকু? মানে যদি সমুদ্রের ভেতরে একটা সুই, নিডিল, এটা যদি চোবানো হয় আর তার মাথার উপরে যদি একটু পানি জমে থাকে, তার চেয়েও কম। আমাদের জীবনটা আল্লাহ রব্বুল আলামিনের আদি অনন্ত টাইমিংয়ের যে ডিউরেশন, যে দৈর্ঘ্য, এই জায়গায় আমাদের জীবনটা ঠিক এতটুকু, মানে যেখানে আঙ্গুল ফাঁকও করা যায় না। তাহলে আমাদের জন্য অতীত আছে, আমরা যে চলতেছি 60 বছর, এটার বর্তমান আছে, আমরা যখন থাকবো না, যখন টাইমিং আরো থেকে যাবে, তাহলে আমাদের ভবিষ্যৎ আছে। কিন্তু যিনি আল্লাহ, যিনি সময় সৃষ্টি করেছেন, যিনি আদি, যিনি অনন্ত, তার কাছে কি অতীত বর্তমান ভবিষ্যৎ আছে নাকি? প্রিয় ভাইরা, তাহলে এই যে 1000 কোটি বছরের ডিউরেশনের জায়গায় আমরা যে 60 বছর বাঁচলাম, এই 60 বছর কি টোটাল? কখনোই নয়। তাহলে আমরা অতীতে কিছু পাই নাই, আবার ভবিষ্যতেও কিছু হারাতে হবে। এজন্য একজন ইমানদার যিনি তার এই জীবদ্দশার 60, 70, 100 বছরের জীবনটাকে চূড়ান্ত মনে করেন, তাহলে তিনি কি বোকা নয়? তিনি কি ভুল করছেন না? তাহলে প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন কেন? সেই অনন্তকাল যেটা শুরু হবে মৃত্যু দিয়ে, চোখ দুটো বন্ধ হবে, আপনারা জড়িয়ে কাফন দিয়ে ভেতরে ঢুকিয়ে রেখে, চাপিয়ে রেখে চলে আসবেন। এরপরে হলো সেই ফিউচার, যেটা শুরু হলো, এটা আর কোনো দিন শেষ হবে না। সেই জায়গার প্রস্তুতি নেওয়ার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য, টাকা উপার্জন করার জন্য, সওয়াব উপার্জন করার জন্য, এই সওয়াবকেই টাকা বলা হয়।
মানে পৃথিবীতে যেরকম আপনার কাছ থেকে 1 কেজি আলু কিনতে হলে আমাকে 20 টাকা দিতে হয়, তারপরে আলু নিতে হয়, তো রব্বুল আলামিনও এই পৃথিবীতে কৃত নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সেই জান্নাত পেতে হলে যে সওয়াব লাগে, যদি আমরা টাকার ইউনিট দিয়ে বুঝতে চাই, তাহলে দুনিয়ার সাথে কম্পেয়ার করেন, দেখেন বুঝ ক্লিয়ার। ঈমান হলো সেটার ফাউন্ডেশন। ঈমান হলো অ্যাকাউন্ট খোলা। আপনার কাছে একটা ক্রেডিট কার্ড আছে, আপনার সেই কার্ডের মধ্যে টাকা আছে, এরপরে আধুনিক বিশ্বে গোটা ওয়ার্ল্ডে আপনার জন্য আর মানি ব্যাগে টাকা বহন করার দরকার আছে নাকি এখন? ব্যাস আপনার পাঞ্চ কার্ডটা শুধু একটা মেশিনের ভিতরে ঢোকাবেন, সেটা বাংলাদেশে হোক, ইউনাইটেডে হোক, ওয়ার্ল্ডের যে কোনো পাশ্চাত্যে যেখানেই হোক না কেন, আপনার কার্ডের ভেতরে রিচার্জ করা আছে, বাস আপনি গোটা ওয়ার্ল্ডে জাস্ট একটা পাতলা কার্ড বহন করছেন, আপনি ওয়ার্ল্ড ঘুরে আসতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। তো পৃথিবীতে যদি এতটুকু সম্ভব হয়, তাহলে রব্বুল আলামিন আমাদের অন্তরের ভেতরে যে ঈমানের একটা পাঞ্চ করে রেখেছেন, সেটার বিনিময়ে কেন আমাদেরকে জান্নাত জাহান্নামের কড়ি গুনতে হবে না? এটা তো কমন সেন্স দিয়ে বোঝা যায়, সাধারণ মানুষ এমনি চিন্তা করলেই বোঝে। তারপরেও আজকে যারা আমাদেরকে কলকাঠি নাড়াচ্ছে, তারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে, আর তাদের এই ভুল কথাগুলোকে আমরা গলধকরণ করছি। কারণ আমাদের ভেতরে কৃত যে পাঞ্চ কার্ডটা আছে, ওইটার নার্সিং হচ্ছে না, সে ঘুমন্ত, মানে কি বলে এটাকে, সাবকনশিয়াস প্রসেসে আছে, এটা অবচেতন হয়ে আছে, ওইটা মানে অ্যানেস্থেটিক টাইপের অবস্থায় আছে, অজ্ঞান টাইপের আছে, এটাকে নার্সিং করতে হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মধ্য দিয়ে জানিয়েছেন যে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, সকল সন্তানকে, নবজাতককে ইসলামের উপরে জন্মদান করা হয়। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে বাড়িতে অথবা কোথাও যে সকল অনেক কিছু আমরা স্তূপ করে রাখি, হয়তো বালুর স্তূপ করে রেখেছি অথবা খড়ির স্তূপ করে রেখেছি, দেখবেন যে ওর নিচে কিছু গাছ জন্মায়, অঙ্কুর জন্মায়, কিন্তু সেই গাছগুলো মানে আমাদের এই বাহ্যিক রোদ এবং অন্যান্য আবহাওয়া পাওয়ার মতন এরকম মানে গাঢ় সবুজ নয়, ওগুলো একদম সাদা বা হালকা সবুজ। তার মানে সে রোদ পায়নি, আলো পায়নি, বাতাস পায়নি, অন্য প্রাকৃতিক পরিবেশের ঘাটতি থাকার কারণে সে বড় হয়েছে, কিন্তু সে দুর্বল, এবং সে ন্যাচারাল যে কালার পাওয়ার কথা সেটাও পায়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের অন্তরের ভেতরে, সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক অথবা অন্য যে কোনো ধর্মের পরিবারের জন্মগ্রহণ করুক না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ঈমানের একটা সেন্সর তার বক্ষে, তার অন্তরে আল্লাহ তাআলা দিয়েই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর এ কারণেই প্রাপ্ত বয়স্কা হওয়ার পরে যে ঘরেই তার জন্মগ্রহণ হোক না কেন, ইসলাম অথবা অন্য যে ধর্মেই হোক না কেন, সে যদি সত্য পথের সন্ধান না করে, তাহলে সে আল্লাহ তাআলার দরবারে গ্রেফতার হবে এবং তার বিচারিক প্রক্রিয়ার পরে তার জন্য জাহান্নাম হবে। কারণ আল্লাহ তাআলা সেটা দিয়ে পাঠিয়েছেন। সত্যকে অনুসন্ধান করার মতন একটা প্রাইমারি লেভেল আল্লাহ তাআলা প্রত্যেকের ভেতরে দিয়েছেন। সেই হিসেবে আমাদের কয়েকটি চিন্তা করতে হবে। একটা হলো, বিগত বছর যা হয়েছে, আমার জীবন থেকে মূল্যবান একটি বছর অতীত হয়ে গেল। আল্লাহ তাআলার দয়ায় গতদিন কত মানুষকে পুঁতে রেখে আসতে হয়েছে। আজকে কত মানুষ হয়তো অসুস্থ, যার আগ্রহ আছে আল্লাহর ইবাদত করার, কিন্তু আগ্রহ থাকার পরেও শারীরিক সক্ষমতা না থাকার কারণে তিনি পারছেন না। কিন্তু আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহর শুকরিয়া যে আমাকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, তাহলে আমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে না? আমি যদি মূল ভবিষ্যৎটা বুঝতে পারি, আমি যদি এটা বুঝতে পারি যে পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে 60, 70, 100 বছরের জীবন দিয়ে, এটা আমার চাকুরি। যেরকম আমাদের দৈনন্দিন টাইমিং ডিউরেশন 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে আমি যে কর্মটা করি, আমি যে ব্যবসাটা করি, আমি যে চাকুরি করি, সেই চাকুরি হলো 8 ঘন্টার ডিউটি। এই 8 ঘন্টার ডিউটি করার দ্বারা বাকি 12 ঘন্টা, নাকি 12 ঘন্টাই তো 16 ঘন্টা, এই 16 ঘন্টা আমার পরিবার পরিজন নিয়ে চলতে ফিরতে এ পৃথিবীতে সচ্ছলভাবে বাঁচার একটা অবলম্বন আমার ওই 8 ঘন্টার শ্রম। যদি আমরা দুনিয়ার সাথে কম্পেয়ার করে এটা বুঝতে পারি, তাহলে আমরা ওইটা কেন বুঝবো না?
যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনে আমাকে 8 ঘন্টা কর্মের বিনিময়ে আমাকে একটা বেতন অথবা আমার ব্যবসায়ী লভ্যাংশ দিয়ে আমার নিজের ভরণ পোষণ, পারিবারিক ব্যবস্থাপনা, আমার স্ট্যাটাস, আমার চাহিদা পূরণ, আমার সমাজে মর্যাদার ব্যবস্থা করেছেন, যার ফলে সমাজে আমার খ্যাতি লাভ হয়। আর আমাকে যে টোটালি 60 থেকে 100 বছর হায়াত দিয়েছেন, এই হায়াতের ডিউটি পালন করে আমাকে অনন্তকালের ডিউটির বেতন দেওয়া, সেখানে ফ্যাসিলিটি দেওয়া, ওই সমাজে আমার মান নির্ধারণের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এরপরে দুনিয়ার এই 8 ঘন্টা ডিউটির ভেতরে তো ওই ডিউটির বাইরে অন্য কোনো কাজ করা যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিউটির ভেতরেও যদি আপনি দুনিয়ার ডিউটিটাই যথাযথভাবে পালন করছেন, সৎ এবং নিষ্ঠার সাথে পালন করছেন, এর বিনিময়ে আপনার আখিরাতের যে সঞ্চয়, আখিরাতের যে আপনার বেতন ভাতা এবং পুরস্কারের খাতায় আপনার ঘূর্ণায়মান চক্রে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় গেজেট উঠতেছে। সুবহানাল্লাহ, কি চমৎকার ব্যাপার। কিন্তু শর্ত একটা, সেটা হলো ওই যে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক যে বিধান, জীবন বিধান, ইসলাম নামক যে মতবাদ, সেই মতবাদের খাতায়, সেই চেতনায় আপনাকে শুধু নাম লেখাতে হবে আর সেটা ধারণ করতে হবে, যথাসম্ভব সেটাকে বাস্তবায়ন করে যেতে হবে। আর ইসলামের ধারণার মৌলিক বিষয় হলো ঈমান, বিশ্বাস। ঈমান মানেই হলো চেতনা, বিশ্বাস, একটা চিন্তার জগৎ মনের ভেতরে তৈরি করা। একজন অমুসলিম, যিনি হয়তো আমার চেয়ে বেশি সামাজিক, যিনি দরিদ্রের পাশে আমার চেয়ে বেশি দাঁড়ান, যার অর্থ সম্পদ মানুষের জন্য বেশি ব্যয় করেন, কিন্তু তিনি আল্লাহকে বিশ্বাস করেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি অনুযায়ী জীবন বাস্তবায়ন করেন না, তিনি এ পৃথিবীতে যত জনকল্যাণ কাজেই আত্মনিয়োগ করেন না কেন, যত নিজেকে মানবতার জন্য বিলিয়েই দেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি ভালো কর্মের প্রতিদান পৃথিবীতে তাকে প্রদান করে এটাকে হ্যাপি এন্ড করে দেবেন, এটা শেষ। কিন্তু পরবর্তীকালে এই যে পৃথিবী থেকে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সেই ধর্ম অনুসারে তাকে যেই প্রক্রিয়ায় তাকে বিদায় জানানো হবে, এর পরবর্তীতে যে জীবন শুরু হবে, সেই জীবনে তার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ধরনের ছাড়, কোনো ধরনের উপহার উপঢৌকন, কোনো ধরনের স্বস্তির জীবন তার জন্য থাকবে না। কি অদ্ভুত ব্যাপার। আর এই ব্যাপারটি আল্লাহ রব্বুল আলামিন এ পৃথিবীতে আগত সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা নবীর মতন মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা ভূষিত করেছেন, তার মধ্য দিয়ে চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই একটা বিষয়কে জগৎবাসীর জন্য স্পষ্ট করার জন্য লক্ষ লক্ষ নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। যদি কোনো মানুষ বলেন যে আমার কাছে এই মেসেজ পৌঁছায়নি, যে আমি জানতাম না যে আসলে সত্য কথা বলা, সৎ পথে চলা, আমানতদারিতা রক্ষা করা, মিথ্যা না বলা, মানুষকে না ঠকানো, এই যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো আমি জানতাম না, তাহলে আল্লাহ তাআলা তাকে ধরবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো কওমকে শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত সেই কওমের ভেতরে আমার পক্ষ থেকে কোনো রাসূল, দূত অথবা রাসূলের প্রতিনিধি প্রেরণ না করি। আজকের দিনে, গ্লোবালাইজেশনের এই দিনে, পৃথিবীতে এমন কোনো অমুসলিম, এমন কোনো খ্রিস্টীয় সমাজ, এমন কোনো কান্ট্রি, দেশ আছে যেখানে ইসলাম চেনে না, জানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেসেজ পৌঁছে নাই, এরকম কি কোথাও খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, যদি এমন কোথাও হয়ে থাকে যে গহীন অরণ্যে হয়তো সভ্যতা বিবর্জিত কোনো নৃগোষ্ঠী, স্বল্প ব্যক্তির সমন্বিত কোনো টিম যদি বসবাস করে, এরকম যদি থেকে যায়, তাহলে তাদের কথা ভিন্ন। কিন্তু 750 কোটি 800 কোটি মানুষ যেখানে, সেই জায়গায় হয়তো 1 লক্ষ 5 লক্ষ মানুষ বাদ পড়ে যেতে পারে। আল্লাহ তাআলা সেই বিষয়গুলো বিচার করবেন, মানে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের আলোকে হবে। কিন্তু বাকি যাদের কাছে ইসলাম পৌঁছেছে, এরপরে ইসলামকে আল্লাহ তাআলা তো সেই যে আপনার ভেতরের সেন্সর, সিম কার্ড, এটা তো ঈমান দিয়েই দিয়েছেন।
কাজেই প্রতিটি মানুষ ভালো এবং মন্দের মৌলিক পার্থক্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে বসবাসকৃত, আমার চেয়ে জনকল্যাণে বেশি অগ্রগণ্য মানুষকেও শুধুমাত্র চেতনার জন্য, শুধুমাত্র একটি বিশ্বাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মের প্রতিদান এই পৃথিবী পর্যন্ত লিমিটেড করে দিয়েছেন, যে এই পৃথিবীর ভেতরে তোমাকে আল্লাহ তাআলা ভালো কাজের জন্য সওয়াব দেবেন, মানে তোমার জীবনটা সুন্দর করবেন, তোমাকে মানুষের ভেতরে সম্মানের জায়গাটা দান করবেন, কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে, এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরে তোমার জন্য আর কিচ্ছু থাকছে না। সুতরাং বিশ্বাস যদি আমার থাকে, তাহলে এই পৃথিবীর কল্যাণ এবং আমাকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই আমার তো মূল ভবিষ্যৎ আখিরাতের এই রাস্তার একেবারে কল্যাণকর দিগন্ত আমার জন্য উন্মোচিত হবে। আমি একেবারে সিরাতুল মুস্তাকিমের মতন জান্নাতের সাথে আমার কবরের সংযোগ স্থাপিত হবে। আমি কবরে বসে বসেই জান্নাতের সকল সুখময় পরিবেশগুলো লাভ করতে থাকবো, অবলোকন করব। চূড়ান্ত বিচারের পরে আপনার জন্য এবং বিশ্বাসীদের জন্য, সেই চেতনাধারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অপার নিয়ামত জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই জিনিসটাই বুঝতে হবে যে ইসলাম ধর্মের রুলস রেগুলেশন যেগুলো আছে, এগুলো আমাদের জন্য কোনো বার্ডেন নয়, এগুলো আল্লাহ তাআলার নিয়ামত, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন। কিছুক্ষণ আগে আমরা আয়াত পাঠ করেছি। এর আলোকে জীবনটা গড়তে হবে। তার মধ্যে শুরু যেটা করেছিলাম সেটি হলো ফরজ দিয়ে, কোনোভাবে যেন ফরজ না ছুটে যায়। ইসলামী শরিয়ার প্রধান ফরজ বিশ্বাস, ঈমান, যেটা নিয়ে আমরা এতক্ষণ বললাম। ইসলামী শরিয়ার দ্বিতীয় ফরজ হলো সালাত, নামাজ। প্রিয় ভাইরা, আজকে আধুনিক বিজ্ঞান নামাজের যে কত উপকারিতার কথা বলছে, খণ্ড খণ্ডভাবে গোটা বিশ্বের শত নয় হাজার হাজার সায়েন্টিস্ট ইসলামের বিভিন্ন বিধানের উপকারিতা তারা বর্ণনা করছেন। কারণ আধুনিক বিজ্ঞানে সেগুলো বিচার্য হয়ে তারা যে ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধাগুলো বুঝতে পারছেন, জগৎবাসীর কাছে সেই মেসেজগুলো তারা দিচ্ছেন। কিন্তু প্রিয় ভাইরা, যদি আমরা বিজ্ঞান সম্মত কি সম্মত নয় এটা বিচার করার পরে ইসলামী শরিয়া মানার অনুভূতি লালন করি, তাহলে আমাদের জীবনে ইসলামের অনেক কাজ এখনো বাদ দিতে হবে, যেটার উপকারিতা আমরা এখনো জানতে পারি নাই। হতে পারে সেই উপকারিতা জানার জন্য আরো কয়েকশো বছর লাগতে পারে। তাহলে কি আমি সেই উপকারিতাগুলো থেকে বঞ্চিত হব? ইসলামী শরিয়ার সালাতের যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যারা মনে করি যে সালাত বা নামাজ এটি আমাদের জন্য একটা দায়িত্ব, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করেন। বরং যদি কেউ মনে করতে পারেন যে এটা তো আমার মহান মালিকের সঙ্গে সংযোগ স্থাপনের অনন্য সুযোগ, কি অদ্ভুত ব্যাপার যে যার ভান্ডারে সব আছে, যিনি না চাইলে কিচ্ছু হয় না, যিনি চাইলে কেউ রোধ করতে পারে না, বাধা দিতে পারে না, তার সঙ্গে প্রতিদিন আমার চেয়ে নেওয়ার, আমার কষ্টগুলো তার কাছে দিয়ে হালকা হওয়ার, আমার অসুবিধাগুলো তার কাছ থেকে বরাদ্দ করে নেওয়ার এই যে অনন্য সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। যদি কেউ মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ এটি আমাকে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন আমার মহান মালিকের সাথে কথা বলার, তাহলে তার জন্য নামাজ কঠিন হওয়ার কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই। নাম্বার 1। নাম্বার 2 হলো যে দেখেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যে টাইমিংটা করেছেন, এটা একটা অনন্য সায়েন্টিফিক ব্যাপার। ফজর হয়েছে, আপনি ফজরে উঠে দেখেন আপনার ভেতরে কতটুকু সজীবতা কাজ করে। আমার মুখের কথায় আপনার বিশ্বাসের কোনো দরকার নেই। তবে আপনি নামাজ, যদি আপনার ভেতরে ওই ইমানের সিম কার্ডটা একটু সচল থাকে, তাহলে আপনি এমনি সকালবেলা উঠবেন, জগিংয়ের জন্য উঠবেন, আপনার ডিউটির জন্য উঠবেন, আপনার ট্যুর ট্রাভেলের জন্য উঠবেন। সেই ওঠা আর সকালবেলা প্রথমে উঠে ওয়াশরুম সেরে অজু করে মালিকের সামনে হাজিরা দিয়ে এরপরে আপনি একটু বের হয়ে দেখেন যে এই দুই বের হওয়ার ভেতরে কত বিস্তর ব্যবধান রয়েছে। এ বোঝার জন্য আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি জাস্ট নাও একটা দিন আপনি অ্যাপ্লাই করে দেখেন। কি সজীবতা, কি ভালো লাগা, কি শরীরের মধ্যে একটা নতুনত্ব। প্রিয় ভাইরা,
কখন আমরা এই বিষয়গুলো বুঝবো? এরপরে সকালবেলা নাস্তা টাস্তা করে একটা সময় ডিউরেশন চলে যাওয়ার পরে আমাদের কর্মজীবন শুরু হয়। কর্মজীবনে কেউ চাকরি করতে করতে আমরা 5-6 ঘন্টা কাজ করে ক্লান্ত হই। ব্যবসা বাণিজ্য, কাস্টমার সব কিছু মিলে আমাদের একটা জাঙ্ক তৈরি হয়, আমাদের ব্রেইনে কিছু রিসাইকেল তৈরি হয়। সেগুলোকে পিউরিফাই করার জন্য, সেগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য নর্মালি আমার গোসল করা প্রয়োজন। আমাকে একটু এই 5 ঘন্টার কর্ম থেকে অল্প সময়ের জন্য চা পানের বিরতি হওয়া দরকার। এটা কিন্তু জেনারেলি হওয়া দরকার, কারণ একটা মানুষ কন্টিনিউ একাধারে কাজ করতে পারেন না সেটা বলবো না, যদি করেন তাহলে তার ক্লান্তি এসে যায়, মানে সঠিক সিদ্ধান্ত নিতে তাকে কষ্ট পেতে হয়, বেগ পেতে হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জোহরের সালাতের সময়টা এমনভাবে নির্ধারণ করলেন যে জোহরের সালাতের জন্য সে তার আল্লাহ তাআলার আহ্বান শুনে কর্ম থেকে ফিরে এসে ওযু করবেন, তিনি একটু রিফ্রেশ হবেন। আবার এর মধ্যে কোনো কাস্টমার তাকে কষ্ট দিয়েছে, তার ব্যবসায় হয়তো কিছু ঘাটতি হয়েছে, তার ব্যবসায় অনেক লাভ হয়েছে, এই সবগুলো সে মালিকের সাথে শেয়ার করবে। আল্লাহ, আলহামদুলিল্লাহ তুমি আমাকে দিয়েছো, সকাল থেকে আমার খুব ভালো হয়েছে। মালিক, আমার তো কিছু খোয়া গেল। মালিক, আমার সঙ্গে অমুক দুর্ব্যবহার করেছে। মালিক, আমি কিছু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পেরেছি। এই যে ব্যাপারগুলো, এগুলো আমার মহান সত্তার সঙ্গে আমি শেয়ার করতে পারলাম, কিছু সময় তার সঙ্গে কথোপকথন করতে পারলাম। আমার এবং তার মধ্যে অন্তরের যে আন্তরিকতা তৈরি হলো, হৃদ্যতা তৈরি হলো, অজু এবং গোসলের দরকার হলে আমরা তার মাধ্যমে নিজের দৈহিক ক্লান্তি দূর করলাম। এরপরে মহান মালিকের কাছে দাঁড়িয়ে নিজের ভালোগুলো তার সঙ্গে শেয়ার করলাম, আর খারাপের ব্যাপারেও তার কাছে অভিযোগ দায়ের করলাম। দেখেন আপনি অনেক হালকা। আপনার যে কথাগুলো পারিবারিক অশান্তির কারণে অথবা যে কোনো কষ্টের কারণে যদি আপনি অপর একজন পছন্দের মানুষের কাছে শুধু আপনার কথাগুলো বলে দিতে পারেন, যে কথাগুলো বলার কারণে সে আপনার কোনো উপকার করতে পারেনি, তারপরেও এই কথাগুলো আপনার ভেতর থেকে একজনকে বলার সাথে সাথে আপনার অন্তরাত্মা দেখবেন অনেক হালকা হয়ে গেছে। ঠিক তেমনি আপনি জোহরের কথা চিন্তা করেন, আসরের কথা চিন্তা করেন, টাইমিংগুলো ভাবেন যে মালিক যেভাবে এটাকে সেট আপ করেছেন, কি চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈহিক পিউরিফিকেশন, মেন্টাল রিক্রিয়েশনের ব্যবস্থা আল্লাহ তাআলা ইসলামী শরিয়ার মধ্যে করে দিয়েছেন। আমরা রব্বুল আলামিনের যে বিধান দিয়েছেন, তিনি যেগুলো আবশ্যক করেছেন, ফরজ করেছেন, এই ফরজগুলো বাদ দেব না, এরকম একটা সিদ্ধান্ত কি আজকে নেওয়া যাবে ইনশাআল্লাহ? যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জীবনের সফলতার এক ধাপ আমরা অগ্রগতি হলো আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিদ্ধান্তের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।